গুম ও হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ১৩ জন সেনা কর্মকর্তাকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিশেষ কারাগার থেকে তাদের স্টেটমেন্ট কোর্ট পর্যন্ত নেওয়ার সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ট্রাইব্যুনাল ১-এর ৩ সদস্যের দণ্ডবিধি প্যানেল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী এ মামলাটি শুনানির জন্য দায়িত্বে রয়েছেন। আদালতে আজ শোনা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং ১৩ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ এসেছে র্যাব ও জেআইসি গোপন স্থানে তাদের আটক রেখে নির্যাতন বা গ্রেপ্তার। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এই মামলায় একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও নিরাপত্তা সংস্থার সদস্য যুক্ত রয়েছেন। ট্রাইব্যুনালে আসার আগে সার্বিক নিরাপত্তা জোরদার করতে পুলিশ, বিজিবি এবং আকস্মিক দমকা টহল অভিযান চালানো হয়। আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এই ঘটনাকে দেশজুড়ে রাজনৈতিক ও মানবাধিকার পর্যবেক্ষকদের নজর কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য বিচারবিহীনতার দাবিতে ইতিমধ্যে বিভিন্ন স্তরে চাপ বাড়ছে। জনগণ মুখিয়ে আছে সত্য নিয়ে বিচার কি হবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।